জিহাদি দাওয়াতের পাগল হইলে এত বড় দরবার ছাইড়া দিয়ে চলে আসতো না। জিহাদি ইমানের পাগল, নবীর কথা কইয়া যেখানে খুশি ওখানে নিতে পারবা। শিয়া ভণ্ডামি এগুলির দিকে জিহাদি যাবে। যুবক ভাইয়েরা আমার, আপনাদের চতুর্দিকে ফিতনা গ্রাস করে আসতেছে, এত পরিমাণ ফিতনা আসতেছে গো, আপনারা ঈমান বাঁচাবেন কিভাবে? এই জিনিসটা নিয়ে আমি খুব টেনশন করি। আপনাদের নিয়ে যখন ভাবি, যখন চিন্তা করি, তখন আমার ভিতরে খুব একটা অশান্তি বিরাজ করে যে আমাদের সময়টা তো একরকম গেছে, আপনাদের সময়টা, আমাদের পরবর্তী প্রজন্মের সময়টা আরো কঠিন একটা সময় আসতেছে। দুনিয়া দুনিয়া করতে করতে মানুষ ধর্ম কর্ম ভুলেই যাচ্ছে। ভাই ভাইয়ের হক নষ্ট করতেছে, প্রতিবেশী প্রতিবেশীর হক নষ্ট করতেছে। আল্লাহ রসুলের ভয় অন্তরে একেবারে নাই বললেই চলে। অথচ ইসলাম কি বলে? পরের হক, একটা সুই যদি আরেকজনের কাছ থেকে আপনি নিয়ে যান, মৃত্যুর আগে সুইটা না দেন বা তার মূল্য না দেন, তাহলে আসরের ময়দানে এই এক সুইয়ের কারণে আপনি জাহান্নামে যাবেন। যতই নামাজ পড়েন আর রোজা রাখেন, কি হবে জানেন? আমি বোঝানোর জন্য একটা ঘটনা রূপক ভাবে তুলে ধরি। আপনাদের এলাকায় ছোট দোকান আছে না? ছোট দোকান, বাড়িতে হঠাৎ মেহমান আসছে, তাড়াতাড়ি করে গিয়ে বলছেন, আব্দুর রহমান ভাই মশার কয়েল দেন। তো উনি একটা মশার কয়েলের দাম কত? আচ্ছা 5 টাকা, কম দামিটা 5 টাকা, একটু ভালো হলে 10 টাকা। আচ্ছা 10 টাকারটাই ধরলাম। 10 টাকার মশার কয়েল নিয়ে আসলেন, বললেন ভাই একটু পরে দিতেছে, এখন ভাঙতি নাই বা সাথে পরে দিতেছে, মেহমান আসছে। তারা হড়া করে চলে গেছে। আপনার প্রয়োজন সেরে নিয়েছেন, পরের দিন দোকানে গেছেন, মানুষের সামনে উনি দোকানদার আপনাকে সম্মান করে টাকাটা চায় নাই। 10 টাকা চাইলে লজ্জা, মানুষের সামনে শরম দেয় নাই। আপনারও খেয়াল নাই, ওনারও খেয়াল নাই, উনিও চাইবে বলে ভুলে গেছে, আপনিও দেন নাই। এক পর্যায়ে আপনিও দুনিয়া থেকে চলে গেছেন, ওই দোকানদারও চলে গেছে, দুজনই মারা গেছেন। হাসরের ময়দানে কি হবে জানেন? আপনার এই মশার কয়েলের উদাহরণ দিয়ে বলতেছি। আপনি হজ করেছেন, উমরা করেছেন, বছর শেষে যাকাত দিয়েছেন, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েছেন, জিকির আজকার করেছেন, ওয়াজ মাহফিলে গিয়েছেন, নবীর দুরূদ পড়েছেন, অনেক দোয়া মুনাজাত ইস্তেগফার করেছেন, তাসবিহ তাহলিল করেছেন, মাঝে মধ্যে তাহাজ্জুদ নামাজও পড়েছেন, ইশরাকের নামাজ পড়েছেন, চাস্তের নামাজ পড়েছেন, কত নেক আমল করেছেন। এই সবগুলি মিজানের পাল্লায় ওজন দেওয়া হবে। ওজন দেওয়ার পরে আপনার সওয়াবের পরিমাণ বেশি হবে, গুনাহ কম হবে। ফেরেশতারা তখন আপনাকে জান্নাতের দিকে নিয়ে রওনা দিবে। কিন্তু ওই যে মশার কয়েলের দোকানদার আব্দুর রহমান মিয়া আপনার সামনে এসে দাঁড়ায় বলবে, হাজী সাহেব, দুনিয়াতে মনে ছিল না মশার কয়েলটার দাম তো দিলেন না, আমি তো এটা পাওনা রয়ে গেছি, আমার হক দিয়ে দেন। ফেরেশতারা আপনাকে আর জান্নাতে নেবে না, ওখানে আটকায় দিবে। আপনি ওনার পাওনা মিটমাট করেন, আল্লাহর তরফ থেকে ফয়সালা হবে, পাওনা মিটমাট না করা পর্যন্ত জান্নাতে প্রবেশ করা যাবে না, কারণ পরের হক আমার আল্লাহ ক্ষমা করবে না। এটা বান্দার হক, বান্দা ক্ষমা করতে হবে। এখন আপনি জান্নাতে যাওয়া বন্ধ, হাজী সাহেব বহু নেক আমল, তারপরে জান্নাতে যাওয়া বন্ধ, যেতে পারবেন না, আটকায় দিবে। তখন ওই পাওনাদার বলবে, আমার এই 10 টাকার বিনিময়ে আমার যা প্রয়োজন তা দিতে পারলে তুমি যেতে পারবে। কি প্রয়োজন? পাওনাদার দেখবে তার কতগুলি নেকি হইলে সে জান্নাতে যেতে পারবে। সে চাইবে হয়তো 12 আনা, আপনার 16 আনা নেক আমলের 12 আনাও চাইতে পারে, 16 আনা আমলের 8 আনাও চাইতে পারে। এখন তো যুবকরা আনা বুঝে না, পার্সেন্ট বুঝে। 100% আমলের মধ্যে 75% আমল চাইতে পারে, বিনিময়ে 10 টাকার বিনিময়ে, কারণ তার এটা দরকার। আপনি টাকাও দিতে পারবেন না। যদি 50% চাই তাও দিতে হবে, যা চাইবে সেটা দিতে আপনি বাধ্য। দেওয়ার পরে আপনার আমল থেকে নেকি কমে যাবে, এখন আবার আমল নামা মাপ দিবে। দেওয়ার পরে সওয়াব আগের চেয়ে কমে গেছে না, এবার সওয়াব তো কমে গেছে, গুনাহ তো আছে আপনার। মাপ যদি দেখা যায় গুনাহ বেশি, এত হজ করার পরেও, এত যাকাত দিয়া, এত কিছু আমল কইরা, ওয়াজ মাহফিল, জিকির আজকার, 5 ওয়াক্ত নামাজ, তাহাজ্জুদ নামাজ, ইশরাকের নামাজ, চাস্তে নামাজ, আওয়াবিন নামাজ, এত নামাজ পড়ার পরেও দেখা গেছে সব লয়ে গেছে,
ওই কয়েলের দোকানদার আব্দুর রহমান নিয়ে আপনার এই 10 টাকার কয়েলের বিনিময়ে বাকি গুনার গাট্টি নিয়ে আপনি মিজানের পাল্লায় ধরা খায়া এবার আপনি জাহান্নামের দিকে রওনা। এরকম বিপদে নিশ্চয়ই আপনারা পড়তে চান চান না? সত্যি সত্যি করে বলেন চাননি? তাহলে আপনারা শিক্ষা নেন। আমি কিভাবে আপনাদের বুঝাবো? প্রত্যেককে আল্লাহ তাআলা জ্ঞান দিয়েছেন, প্রত্যেককে জ্ঞান দিয়েছেন, ওইভাবে আপনারা নিজেদেরকে তৈরি করেন। আল্লাহর দোহাই, পরের হক আল্লাহ মাফ করবে না। ও ভাই আমার, আগে যারা পাওনাদার ছিল তাদেরকে পরিশোধ করেন, মৃত্যুর আগে এগুলি পরিশোধ করেন। নিঃশ্বাসের বিশ্বাস নাই, সাধের জীবন হেলাই হেলাই চলে যাইতে লাগিল, সাধন ভজন গুরু ভক্তি কিছুই নাহি হইল, রং তামাশাই দিন কাটাইলা, রং তামাশাই দিন কাটাইলা, মায়ার জালে পড়িয়া ডুবল বেলা দেখনা চাহিয়া, অবুঝ মন আমার ডুবল বেলা দেখনা চাহিয়া। আপনাদের চট্টগ্রামে রাতের বেলায় মাছের গাড়ি যায় না, মুরগের গাড়ি যায় না? মুরগ মুরগির গাড়ি যায়, মাছের গাড়ি যায়। প্রায় সময় হয়তো রাস্তার মধ্যে একটা মুরগি পড়ে আছে বা একটা মাছ পড়ে গেছে, এরকম অনেক সময় পান। রাস্তায় কিছু টাকা পড়ে আছে পাইছেন, কিছু অলংকার পড়ে এসে পাইছেন, কোরায় নিছেন আর কি। এরকম হয় না ভাই? কি হবে আপনার জানেন? আপনার বিধান কি? আপনি যে রাস্তা থেকে একটা মাছ নিলেন, একটা মোরগ বা একটা মুরগি অথবা কিছু টাকা, কিছু ধন সম্পদ, অলংকার রাস্তা পরে আছে, আপনি তুলে নিলেন। আপনার বিধান কি? ইসলাম কি বলে আপনার ব্যাপারে শুনুন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আপনার জন্য 1 বছর ওই সম্পদের প্রচার করে যে একটা মুরগি পাইছেন, একটা মাছ পাইছেন বা কিছু টাকা পাইছেন, 1 বছর পর্যন্ত আপনার টাইম, এই টাইমে এর মালিককে খুঁজতে হবে, প্রয়োজনে অ্যানাউন্স করতে হবে। 1 বছরের ভিতরে যদি সেই মালিক খুঁজে পাওয়া যায়, তাহলে যথাযথ সম্মানপূর্বক এই জিনিসটা তার মালিকের কাছে ফিরিয়ে দিতে হবে। এর বিনিময়ে কোনো কিছুই আপনি চাইতে পারবেন না। যদি 1 বছরের মধ্যে মালিক খুঁজে না পান, তখন 2টা মাসআলা। একটা মাসআলা হলো, মনে রাখবেন কথাগুলি, বুঝতেছেন না আপনারা? একটা মাসআলা হলো, যদি আপনি নিজেই ফকির হন, একেবারেই দরিদ্র হন, ওই 1 বছর পরে এই জিনিসটা আপনার জন্য হালাল হয়ে যাবে, আপনি খাইতে পারবেন, এর আগে না, এর আগে না। আর যদি আপনি গরিব, একেবারে হত দরিদ্র না হন, তাহলে 1 বছর পরে যেই লোকের জিনিস হারাইছেন তার পক্ষ থেকে এটা গরিব মিসকিনকে সদকা করে দিতে হবে। আপনি খাইতে পারবেন না। রাস্তায় কুড়িয়ে নেওয়া মুরগ মুরগি আর মাছ, টাকা পয়সা কিংবা যে কোনো মূল্যবান দ্রব্য সামগ্রী কুড়াইয়া যে নিচ্ছেন, নিজের ঘাড়ে নিজে একটা বিপদটাই না আনলেন। কিন্তু আমরা তো এগুলো চিন্তা করি না। কত মুরগি খেয়ে ফেলছেন, কত মাছ খেয়ে ফেলছেন, কত টাকা কত থেকে পাইছি, হুজুর খাইয়া লাইছি, কি করতাম? এমন ঘটনা ঘটছেনি বাংলাদেশে? না, অজস্র, বেহিসাব। মসজিদের দান বাক্সের টাকা পর্যন্ত চুরি করে খাইছে। কত ঘটনা, মানে বলার অপেক্ষা রাখে না। আমি আপনাদেরকে বলে দেই, সেই সময় কি করবেন? আমার দায়িত্ব এগুলি বলে দেওয়া, এই আলেমদের দায়িত্ব। যদি আপনারা না মানেন, আমাদের কিছু করার নাই, আমরা এটার জন্য আল্লাহর কাছে আসামি হব না। কিন্তু আমরা বলে দেওয়ার পরে আপনারা না মানলে আমরা আল্লাহর কাছে মুক্ত। আপনারা না মানলে আপনারা বিপদে পড়বেন। আপনারা কি কথাগুলি শুনতেছেন মনোযোগ দিয়ে? এই ধরনের ওয়াজগুলি খুব কম হয়। আমি সুদের ওয়াজ করলে মসজিদের ইমাম সাহেবের চাকরি থাকে না, অধিকাংশ ঘটনা এখন চলতেছে। আরে সুদের ওয়াজ, হুজুরে আরেক ওয়াজ ধরাই দিছে আমারে, তা আমি সেটা করব। তবে এই মাসআলাটা বলে নেই যে এই যে রাস্তায় পড়ে থাকা হাঁস, মোরগ, মুরগি, মাছ, টাকা পয়সা, বিভিন্ন জিনিস কুড়ায় নিয়ে খেয়ে ফেলছেন, কি করবেন এখন? এখন আপনার জন্য করণীয় হলো, যেই জিনিসটা আপনি খেয়ে ফেলেছেন
এই এই জিনিসটার মূল্য ধরে বর্তমান মার্কেট অনুযায়ী এটা ওই ব্যক্তির পক্ষ থেকে সদকা করে দেন। কথা বুঝতেছেন না আপনারা? নাইলে কিন্তু এমন বিপদে পড়বেন, হাজী সাহেব হইলো কাজ হইল না। যদি 20-12 হজ করেন কাজ হবে না। আল্লাহর দোহাই লাগে, আল্লাহর ওলিদের শিক্ষা নেন। হুজুর গাউসুল আজম বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির আব্বা জানের ঘটনা আপনারা শুনেছেন। নদী দিয়ে ভেসে যায় একটা আপেল, হুজুরের আব্বা জান সে আপেল পাইয়া এটা খেয়ে ফেলেছেন। খাওয়ার পরে ওনার মনের ভিতরে ধাক্কা আসলো, আরে আমি কার আপেল খাইলাম, এটার মালিকের অনুমতি নিয়ে তো খাইলাম না, এটার জন্য আমার কোনো বিপদ হবে কিনা, আল্লাহর কাছে জবাব দিতে আওতায় পড়বো কিনা, বিপদ হবে কিনা টেনশন করে এই নদীর কিনার ধরে ধরে হুজুরের আব্বা জান, ওই গাউসে পাকের আব্বা জান, তিনি গেলেন এই মালিকের কাছে। এই যে দেখেন একটা মাসআলা, এখানেও মাসআলা শিখে রাখেন। সেই মাসআলাটা হলো নদীর মধ্যে মাছ আর পুকুরের মধ্যেও মাছ, দুই মাছের হুকুম এক না। পুকুরের চতুর্দিকে পার আছে, তীর আছে, কিনার আছে এবং এটার মালিক আছে। এই মাছ আপনি নিতে পারবেন না ক্রয় করা ব্যতীত, মালিকের পারমিশন ব্যতীত এই মাছ আপনি নিতে পারবেন না, ধরতেও পারবেন না। কিন্তু নদীর মাছ, এটার কোনো দুই পারে কিনার আছে, এই মাথা ওই মাথায় কিনার নাই, তীর নাই, এটার পানি স্রোত মানে অনবরত চলতেছে, স্রোত চলতেছে, পানি আসছে আর যাচ্ছে, এটার প্রবাহ অব্যাহত আছে বিধায় এখান থেকে আপনি মাছ ধরলে এটার জন্য আল্লাহর কাছে আসামি হবেন না। যদি নদী দিয়ে ভেসে যায় একটা আপেল আপনি পাইছেন, নিয়ে খেয়ে ফেললে এটার কোনো আল্লাহর বিধান অনুযায়ী আপনি আসামি হবেন না, কারণ এটার মালিক থাকলেও নদীতে ফেলে দেওয়ার পরে এটার আর মালিকানা থাকে। এই মাসআলা মনে রাখবেন। গাউসে পাকের আব্বা জান, যদিও শরীয়তের আইনে সেটা একেবারে এরকম না যে এটার বিচার হবে হাসরের ময়দানে, কিন্তু এরপরে তিনি ভয় পাইতেছে, না জানি এটার কারণে আমার আল্লাহ বেজার হয় কিনা। এই হলো আল্লাহর ওলিদের খাসলত। আর আমরা কি করি, যে যেখানে পারি মব সৃষ্টি করে লুটপাট করি, মানুষের হক নষ্ট করি, জমি দখল করি, পরের হক নষ্ট করি। এগুলি দাদু আপনারা আমার জন্য কত বড় বিপদ নিয়ে আসবে, আমি আপনাদের কিভাবে বললে আপনারা বিশ্বাস করবেন জানি না। তবে আপনাদের বলি, আল্লাহর দোহাই দিয়ে বলি, পরের হক নষ্ট করা যাবে না। বিশেষ করে একটা মাসআলা বলি, আমার আলোচনার শেষের দিকে আমি চলে যাচ্ছি। সেই মাসআলাটা হলো, আপনাদের নিশ্চয়ই পৈতৃক সম্পত্তি ভাই বোনে ভাগ করেছেন, এরকম অনেক লোক এখানে আছেন। বাবার সম্পদ ভাই বোনে ভাগ করে নিয়েছেন, এরকম আছেন না লোক এখানে? নিতে গিয়ে দেখা গেছে আপনার সহোদর বোনের সম্পদ, বাবার সম্পদ, যেটুকু আপনার বোন পাওয়ার কথা সেটুকু আপনি বুঝাইয়া দেননি। যেভাবে কৌশল করে বিভিন্ন দোহাই দিয়ে, যে বোন তোমাকে লেখাপড়া করাইছি, তোমার বিবাহ শাদী দিছি, ইত্যাদি ইত্যাদি বলে তার জমিটা আপনি কৌশল করে দখল করে নিছেন, জুলুম করছেন আপনি তার উপরে, অথবা যে কোনো ভাবে আপনি জুলুম করেছেন। এই জুলমের কি পরিণতি হবে জানেন? হাসরের ময়দানে আপনার বোন আল্লাহর কাছে বলবে, হে আল্লাহ, আমার বাবার সম্পদ আমার ভাই আমাকে বুঝায় দেয়নি, আমি আপনার কাছে বিচার প্রার্থী হলাম। যদি আপনার বোন দাঁড়ায় যায়, এই এক মামলায় আপনি জাহান্নামের লাকড়ি হবেন, অন্য মামলা লাগবে না। বুঝতেছেন না আপনারা কথাগুলো? ভাই বোনের সম্পদ যথাযথ বুঝায় দিবেন, যার যে হক সেটা বুঝায় দিবেন, নাইলে কিন্তু বিপদে পড়বেন। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দেন। আমি এই ধরনের কথা বলাতে আপনারা বেজার হচ্ছেন না তো? ভাই, এই ধরনের আলোচনা খুব কম হয়, খুব কম হয়। আলেমরা সুদের ওয়াজ, ঘুষের ওয়াজ, পরের হকের ওয়াজ এগুলি করে না, কারণ এগুলির সাথে ম্যাক্সিমাম মানুষ জড়িত। সুদের ওয়াজ করলে ইমাম সাহেবের চাকরি বেশি দিন টিকে না। হ্যাঁ, সুদের ওয়াজ করলে সভাপতি চেত্যা যায়, ঘুষের ওয়াজ করলে সেক্রেটারি চেত্যা যায়, আর যদি আপনি কোনো মাদকের ওয়াজ করেন তাহলে ক্যাশিয়ার চেত্যা যায়। কি একটা মুসিবতের যুগ চলতেছে। ওয়াজ করছেন আপনি সুদের বিরুদ্ধে, সভাপতি সেদবকের লেগে, বুঝছেন না কি জন্য সেচ্ছে? সে ওই কাজে জড়িত। আমি যে আজকে পরের হকের ওয়াজ করলাম, যে এই কাজে জড়িত সে ভাববে, নিশ্চয়ই ভাববে যে হুজুর আমার বিরুদ্ধে ওয়াজ করতেছে। আসলে আমি কি তাদের বিরুদ্ধে ওয়াজ করছি? আমি তাদেরকে নসিহত দিয়েছি, ধর্মের বাণী শোনাচ্ছি।
পরকালে নাজাতের পথ দেখাচ্ছি, এখন এটা যদি সে তার নিজের বিরুদ্ধে মনে করে, হ্যাঁ জিহাদিকার দাওয়াত দেব না, জিহাদির দাওয়াতের পাগল না। জিহাদির দাওয়াতের পাগল হইলে এত বড় দরবার ছাড়িয়ে দিয়ে চলে আসতো না। জিহাদি ইমানের পাগল, নবীর কথা কইয়া যেখানে খুশি ওখানে নিতে পারবা। শিয়া ভণ্ডামি এগুলির দিকে জিহাদি যাবে। আমারে দাওয়াত দেওয়া লাগবে না, আমি দাওয়াতের পাগল না।